মাত্র ৫ মিনিটে আপনি কি প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। CapCut অ্যাপ ব্যবহারের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে আপনি ভিডিও কাটিং, ভিডিওতে ইফেক্টস অ্যাড, ভিডিওতে অডিও সাউন্ড অ্যাড, ভিডিওতে ফিল্টার অ্যাড, ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন এবং ভিডিওতে কিভাবে ওভারলি ব্যবহার করবেন। আজকের ভিডিওতে সবকিছুই শেখাবো। আপনি ভিডিও শেষে নিজেই অবাক হয়ে যাবেন আপনি তৈরি করা ভিডিওটি দেখে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের সেই ভিডিওটি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে। ওকে, আমরা ইনস্টল করা CapCut অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখানে নিউ ভিডিও প্লাস আইকন একটি অপশন পাবেন। দেন আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনি সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যেই ভিডিও বা ফটোটি এডিট করতে চাচ্ছেন, আপনি সেই ভিডিওটির উপর একটা ক্লিক করে নিচে অ্যাড নামের অপশন পাবেন। দেন এইখানে একটা ক্লিক করলেই আপনাকে সরাসরি CapCut-এ নিয়ে যাবে। তো এইখানে আসার পর আমরা এখান থেকে এডিট শুরু করব মূলত। দেন একটি বাটন দেখাচ্ছি আপনাদের। এই বাটনটি হচ্ছে আপনার স্টপ বা স্টার্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে ভিডিও এডিটিং এর সময়। দেন এটা আমরা ব্যবহার করব। ওকে, নিচে দেখেন অনেকগুলা অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলো দিয়ে আজকে আমরা মূলত ভিডিও প্রফেশনাল ভাবে এডিট করব। তো এগুলোর ব্যবহার দেখাবো ভিডিওতে। তো বন্ধুরা এখানে এডিট নামের অপশন একটা ক্লিক করলে আপনার ভিডিওটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন ভিডিওর কিছু অংশ কেটে বাদ দিবেন, তাহলে আপনি ভিডিওটিতেই ট্যাপ করে ধরে অথবা এই সাদা দাগটিকে ট্যাপ করে দিয়ে সেই অংশে নিয়ে যাবেন। নেওয়ার পর এখানে স্পিড নামের অপশনটাতে একটা ক্লিক করে দিলেই আপনার ভিডিওটি ২ ভাগে বিভক্ত হয়ে যাবে। তো আপনি যেই অংশটুকু রাখার প্রয়োজন, আপনি সেই অংশটিকে রেখে বাকি অংশ ডিলিট করে দিবেন। ওকে? দেন এখন আমরা অডিও এড করে শিখব। তো অডিও এড করার জন্য বন্ধুরা অডিওতে একটা ক্লিক করে দিবেন। অডিওতে ক্লিক করে দেওয়ার পর এখানে সাউন্ড, তারপরে রেকর্ড। তো আপনি যদি চান ভয়েস ওভার দিয়ে রেকর্ড করবেন সেটাও পারবেন। আর যদি চান ফাইল থেকে সাউন্ডই করবেন তো এখানে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখেন ফাইল একটা আইকন, দেন এখানে একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ডান পাশে ডিভাইস একটা অপশন, এখানে একটা ট্যাপ করলেই আপনার ফাইলে যতগুলো অডিও আছে এখানে শো করবে। তো দেন আপনি এই নিচে এসে বা যেকোনো একটা সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করলেই অডিওটি অ্যাড হয়ে যাবে। তো এই অডিওটি অ্যাড হওয়ার পর আপনি যদি চান অডিওটির ভলিউম একটু বাড়িয়ে নিবেন বা কমিয়ে নিবেন, সেজন্য অডিওতে ট্যাপ করলে এই ভলিউম অপশনে ক্লিক করবেন। ভলিউম অপশনে ক্লিক করলে এরকম আসবে। তো আপনি এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনার সুবিধা মতো। তো অডিওতে সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেওয়ার এটা একটা অপশন। দেন আপনি যদি চান এখন অডিওর ভয়েসটা চেঞ্জ করবেন, তাহলে অডিও ইফেক্টসটা এই অডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনাকে অনেকগুলা সাউন্ড ইফেক্ট এখানে শো করবে। তো আপনার যেটা ভালো লাগে বা যেটা প্রয়োজন বা যেটা ভিডিওর সাথে ভালো হয় সেটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনার সবকিছু এখানে এড হয়ে যাবে। তো এড হয়ে যাওয়ার পর আপনি অডিও এড করা কমপ্লিট। দেন এখন আমরা টেক্সট এড করব। তো এই টেক্সটের উপর একটা ক্লিক করে দিব। টেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর নিচে দেখেন অ্যাড টেক্সট নামের আরেকটা অপশন পাবেন। অ্যাড টেক্সটে আমরা ক্লিক করে দেব। অ্যাড টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি ইন্টারফেসের ভিতরে যা লিখতে চাচ্ছেন ভিডিওতে সেটা লিখে দিবেন। তো আমি দর্শকদের উপলক্ষে লিখছি যে থ্যাঙ্কস। ওকে, থ্যাঙ্কস লেখার পর আপনি যদি চান লেখাটিকে একটু কাস্টমাইজ করে আর একটু প্রফেশনাল করবেন, তো এখানে স্টাইলে ক্লিক করে দিলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন। দেন যদি চান আপনি স্ট্রোক বাড়াবেন লেখার ভিতরে। তারপর যদি মনে করেন একটু গ্লো বাড়াবেন, তারপরে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন চেঞ্জ করে। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি বলেন লেখাটিকে একটু বোল্ড করে দিব, তো এই বোল্ডের উপর ক্লিক করে দিবেন। বোল্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি লেখাটি সিলেক্ট করে ভিডিওর যেকোনো অংশে নিয়ে সেটা রাখতে পারেন। এখন যদি আপনি চান লেখাটি অ্যানিমেশন সেট করবেন, যেমন লেখাটি আসার সময় কিভাবে আসবে বা যাওয়ার সময় শেষ হলে কিভাবে যাবে, তো এই অ্যানিমেশন থেকে সেটা সিলেক্ট করে নিতে পারেন যদি মনে করেন সেটা। ওকে, আমাদের টেক্সট এড করা ভিডিওতে কমপ্লিট। দেন এখন আমরা দেখব কিভাবে ভিডিওতে মনে করেন যে আপনি ইফেক্টস এড করবেন। ইফেক্টস এড করার জন্য আপনি ইফেক্টস বাটনে একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার ভিডিও ইফেক্টস একটা ক্লিক করবেন। তারপর আপনাকে ইফেক্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনার ভিডিওতে যে ইফেক্টটা আপনার ভালো লাগে বা ভিডিওতে ব্যবহার করলে একটু প্রফেশনাল হয়, সেই ইফেক্টটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করা। তো আমি এমনিতে আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি যে ইফেক্টের কাজ কি।
তো ইফেক্টের কাজ হচ্ছে ভিডিওটি আরো একটু প্রফেশনাল করা। যেমন আমি এই ইফেক্টটা ব্যবহার করছি। ওকে, দেখেন ভিডিওটি এখন মুভ করছে বা স্টাইলিশ দেখাচ্ছে। দেন আপনি এখান থেকে যেই ইফেক্টসটা আপনার ভিডিওর সাথে ভালো যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে ক্লিক করে দিলেই আপনার ভিডিওতে সেটা অ্যাড হয়ে যাবে। ওকে, দেন এখন আমরা কিভাবে ভিডিওতে ওভারলি এড করতে হয় সেটা দেখাবো। তো এর জন্য আপনি এই ওভারলিতে একটা ক্লিক করে দেবেন। ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাড ওভারলি একটা অপশন পাবেন। দেন এইখানে আপনি আবার ট্যাপ করে দেবেন। এখানে একটা ক্লিক করলে আপনাকে সোজা গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পর আপনি যেই ওভারলিটা দেখাতে যাচ্ছেন ভিডিওর এক সাইডে বা মাঝখানে, তো সেটা সিলেক্ট করবেন। ওকে, আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখেন ভিডিওটি মাঝখানে আসছে। তো আপনি ওভারলি অপশনটাকে যদি চান ভিডিওর সাইডে ব্যবহার করবেন, যদি চান ভিডিওর একদম মিডলে রাখবেন, যদি চান লেফট রাইট যে কোনো এক পাশে রাখবেন, তো এটা আপনি আপনার ভিডিও অনুযায়ী সেটাকে মুভ বা রান করিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি ভিডিওতে ওভারলি অ্যাড করতে পারেন। ওভারলি অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, প্রায় সব ভিডিওতেই এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আমাদের ওভারলি অ্যাড করা কমপ্লিট। দেন এখন আমরা ভিডিওতে কিভাবে ফিল্টার অ্যাড করতে হয়। দেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাকে এরকম ফিল্টারের ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে যদি চান আপনি ভিডিওটাকে একটু সাদা করবেন বা আরো একটু রঙিন করবেন অথবা ব্ল্যাক করবেন, যে স্টাইলটা আপনার ভালো লাগে ফিল্টারটা আপনার ভিডিওর জন্য। তো ফিল্টার নিয়ে বেশি বলার কিছু না, এটা সবাই বুঝি। তো দেন ফিল্টার অ্যাড করে নেবেন। ওকে, তো ফিল্টার অ্যাড করার পর ফিল্টারের সাথে দেখেন অ্যাডজাস্ট একটা অপশন পাবেন এখানে নিচেই। এখানে দেখেন লাল চিহ্ন একটা অপশন দেখাচ্ছি আমি। জাস্ট এ মিনিট। এই যে এখানে দেখেন তীর চিহ্নের সাথে, এটাতে ক্লিক করুন। ওকে, এখানে ক্লিক করলে কি আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড বা যে কোনো ব্রাইটনেস দেখেন এইভাবে কাজ করে ভিডিওতে। মূলত এই অ্যাডজাস্টটা আপনি চাইলে এটা কন্ট্রাস্ট বাড়াতে পারবেন, রেজুলেশন বাড়াতে পারবেন, কালার মডিফাই করতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পজিশন। তো এইটার ব্যবহার আপনি আপনার ভিডিওতে প্রয়োগ করে আস্তে আস্তে শিখতে পারবেন। আর আপনি যদি চান ক্যাপকাটের আমি যেটা ব্যবহার করি অটো অ্যাডজাস্ট সাজেস্ট, দেন এখানে এটাতে আমি ক্লিক করে দিবেন। দিলে কি ক্যাপকাট যেটা সাজেস্ট করে সেই ব্রাইটনেসটা এখানে অ্যাড হয়ে যাবে। এটা দিলেও চলে, আমি এটা ব্যবহার করে থাকি। ওকে, এখন আমরা দেখব কিভাবে স্টিকার অ্যাড করতে হয়। তো স্টিকার অ্যাড করার জন্য স্টিকারে ক্লিক করে দিলে নিচের স্টিকারে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইখানে নিয়ে আসবে ইন্টারফেসে। তো আপনি এখান থেকে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। তো আমরা এটা মূলত মাউস কার্সার হিসেবে ব্যবহার করি কোথাও ক্লিক করার জন্য। তো আপনার ভালো লাগলে আপনি এটা ক্লিকের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। আর যদি কোনো কিছু আপনি মার্ক করে দেখাতে যাচ্ছেন বা বোঝাতে পারছেন, তাহলে দেখেন এখানে রেড মার্ক অনেকগুলো অপশন আছে। তো যেকোনো একটা সেই মার্কের উপর নিয়ে যে এই ক্লিপটা রাইখা দিলে বুঝতে পারবেন যে আপনি এই অংশটা নির্দেশ করছেন। তো এটার মাধ্যমে ভিডিওতে অনেক কিছু নির্দেশনা করা হয়ে থাকে। ওকে, এখন আমরা ভিডিওতে অ্যাড করব মিডিয়া। মিডিয়া হচ্ছে মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাকে এখানে ৩টা অপশন দেখা যাবে। তো লাইব্রেরিতে একটা ক্লিক করে দেবেন। লাইব্রেরিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে মিডিয়াটি চাচ্ছেন সেটা অ্যাড করে নেবেন। এই মিডিয়াটা হচ্ছে এমন যে আপনি যে মিডিয়াটি প্রথমে আমরা এডিট করলাম এই গেমিং চেয়ার সহ একটি কার্টুন দিয়ে, তো সেটার সাথে যদি এটা অ্যাড করতে চান এর জন্য আপনি মিডিয়াতে ক্লিক করে যে কোনো ফাইল অ্যাড করে নিতে পারবেন সেই ভিডিওর সাথে। তো এইখানে সেটাই বোঝানো হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে যদি আপনি চান আরো একটি মিডিয়া অ্যাড করবেন, সেটা ক্লিক করে দিলে এখানে সেটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো দেন এখন আমি দেখাবো যে ভিডিওতে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড এডিট করবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডে একটা ট্যাপ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, কালার, ইমেজ, ব্লুর, তারপরে ব্যাকগ্রাউন্ড। তো এইখানে আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লুর করে দেখাবো। তো দেখেন ট্যাপ করে দিব। ওকে, দেওয়ার পর দেখেন এখানে ব্লুরের 4টা অপশন দিচ্ছে, হাই, লো। তো আমি একদম লাস্টেরটা লক করে দিব ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক পিছনে ব্লুর হয়ে যাবে। তো আমারটা তো এডিট করা আগে থেকেই তাইলে ব্লুর হয় নাই। আপনার ভিডিওটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লুর হয়ে যাবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্লুর হয়ে যাওয়ার পর মোটামুটি আমাদের বেসিক ভাবে ভিডিও এডিটিং এর কাজ করা শেষ। অ্যাডভান্স করতে হলে আপনার সময় দিয়ে এগুলো ঘাটিয়ে দেখবেন। তো আমরা এখন ভিডিওতে কভার এড করব। দেন এই কভারে একটা ক্লিক করে দেব। কভারটি হচ্ছে কি আমরা যারা থাম্বনেল বানাতে পারি না বা থাম্বনেল ডিজাইন করতে পারি না তাদের জন্য। কভার হচ্ছে ভিডিওর যেকোনো একটু অংশ কেটে এখানে এড করা। তো আমরা একটু প্রফেশনাল করব। তো এর জন্য আমরা একটু ব্যাগে চলে আসবো আবার। ব্যাগে চলে আসার পর
দেখেন, ওকে ব্যাগে চলে আসার পর এখানে টেক্সটে একটা ক্লিক করবেন। ওকে টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে অ্যাড টেক্সট অপশন পাবেন। অ্যাড টেক্সটে আবার ক্লিক করে দিলে আপনাকে এখানে ইন্টার বক্স দেখাবে। তো ইন্টার বক্সে আপনি যে ভিডিওতে শুরুতে মানে ভিডিওর মূল টপিকটা এখানে লিখবো আমরা যেমন ভিডিওটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, মানে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব। তো এই বিষয়ে যেহেতু ভিডিওতে, তো ভিডিওর টেক্সটটা আমরা সেটাই লিখবো টেক্সটে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট। ওকে কিবোর্ড ঝামেলার কারণে হচ্ছে না, ওয়েট জাস্ট এ মিনিট। ক্রিয়েট এ নিউ ফেসবুক অ্যাকাউন্ট, ACOUNT, ওকে অ্যাকাউন্ট। তো যাই হোক অ্যাকাউন্ট লেখার পর আপনি লেখাটিকে এখন একটু স্টাইলস করে নেবেন। স্টাইলিশ করে নেওয়ার পর এখানে কালার চেঞ্জ করবেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন। করার পর এখন আমরা দেন আবার কভারে ক্লিক করে দেবো। ভিডিওটির কভারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমরা লেখাটি বড় করে নিচ্ছি। ওকে কভারে আসলাম। তো কভারে আসার পর এখানে দেখেন পুরো ভিডিওর সাথে এই লেখাটি অ্যাড হয়ে গেছে। ওকে আমরা এখান থেকে সামনের যে কোনো একটা পজিশন থেকে সেটা সিলেক্ট করে নেব। ওকে সিলেক্ট করে নেওয়ার পর দেন আমরা এখানে কভারে অ্যাড করে দিলে আপনার এটা কভার ফটো অ্যাড হয়ে গেল। ওকে এখন আমরা সেই লেখাটিকে ডিলিট করে দেবো। আমরা কভারের জন্য শুধু লিখছিলাম, এজন্য আমরা লেখাটিকে আবার ডিলিট করে দেব। ওকে ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিও এডিটিং এবং কভার অ্যাড করেছে। তো এখানে আমরা এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর সেভ টু ডিভাইসে আমরা যদি ক্লিক করি আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে থাকবে। প্রিয় বন্ধুরা, কিভাবে আপনি ক্যাপকাটে ভিডিও এডিটিং স্টার্ট করবেন সেটাই মূলত আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আসলে প্রো লেভেলের যদি এডিটিং করে দেখাই তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, ভিডিওটি অনেক লম্বা হবে। সো আমি তাই শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি চান আমি পরবর্তীতে প্রো লেভেলের এডিটিং নিয়ে আরেকটি ভিডিও দিব, কমেন্টে আপনাদের মতামতটি জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।